হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আজকের এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে ভিডিও কলে পদ্মের আইবুড়ো ভাত দেখানোর জন্য ভজন পদ্মের নকল মামা মামির ব্যবস্থা করে নিয়েছে, যাতে গীতার কোনো সন্দেহ না হয়। যেখানে পদ্মের নকল মামির কথাবার্তা গীতার মনে সন্দেহ জাগায়। সাথে ভিডিও কল চলাকালীন পদ্মের সামনে রাখা জগের মধ্যে গীতা আবছা দেখতে পায় কোনো একজন বন্দুক ধরেছিল। ভিডিও কল রাখার পর গীতার মন অস্থির হয়ে ওঠে যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। অন্যদিকে কিরণকান্তি ভজনকে বলে যে অগ্নিজিৎ এখানে এলে কিন্তু সাথে গীতা আর পুলিশ পেছন পেছন আসবে, তাই আমরা অগ্নিজিতের জন্য সামনে থেকে গাড়ি পাঠাবো আর এমন একটা চাল চালতে হবে যাতে অগ্নিজিৎ যেন একা এখানে আসে। ঠিক তখনই তানবী এসে গীতাকে কথা শোনাতে শুরু করে আর বলে যে তুমি তো এই বাড়িতে নিমন্ত্রণ হয়ে এসেছিলে, আর কতদিন থাকবে। যেখানে প্রলয় যখন বলে যে তুই ভুলে যাচ্ছিস ও এই বাড়ির পুত্রবধূ, তখন তানবী বলে যে স্বস্তিক আর ওর বিয়ে কেউ মানে না, তাই এই বাড়িতে থাকার ওর কোনো অধিকার নেই। প্রলয় বলে যে আমাদের পরিবারের জন্য গীতা কি না করেছে, আর তুই এমন কথা বলছিস ওকে। তারপরেও তানবী চুপ না হয়ে গীতাকে বলে যে তুমি আমার বাবাকে দুটো কেস হারিয়ে আজ যতই টাকা ইনকাম করো না কেন তুমি সেই থার্ড ক্লাসই থাকবে, তুমি সেই পাতি উকিল আর কাজের লোকের কন্যা হিসাবেই পরিচিতি পাবে। যেটা শুনে গীতা রেগে গিয়ে তানবীকে বলে যে আমার মা বাবাকে নিয়ে কোনো জঘন্য কথা বলবে না, মা বাবার অপমান আমি সহ্য করব না। গীতার ওখান থেকে চলে যাওয়ার পর প্রলয় তানবীকে বলে যে তুই যে গীতাকে এত কিছু বলছিস সেই গীতাই তোর বাবাকে বাঁচানোর চেষ্টা করছে। কালকে পদ্মর বিয়েতে তোর বাবাকে ডাকা হয়েছে, কিন্তু এটা তোর বাবাকে ফাঁসানোর একটা জাল। তানবী বলে যে গীতার ওই বানানো গল্প আমাকে শোনাতে এসো না। যেটা শুনে প্রলয় বলে যে যেমন বাপ তেমন তার মেয়ে। ডিনার টেবিলে অগ্নিজিৎ স্বস্তিককে অপমান করে বলে যে তুমি নিজের পছন্দে ভালোবেসে বিয়ে করেছো, তুমি একটা স্বাবলম্বী ছেলে। আমি চাই তুমি গীতাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাও, তোমাদের সঙ্গে একই ছাদের নিচে আমার পক্ষে সংসার করা সম্ভব নয়। যেটার পর পরিবারের লোকজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, যেখানে কিছু লোক স্বস্তিক আর গীতার হয়ে দাঁড়ায় তো অন্যদিকে কিছু লোক অগ্নিজিতের কথাই সাক্ষী দেয়। ঠিক তখনই গীতা ওখানে এসে বলে যে এই পরিবারের সকলে একসঙ্গে বসে যখন খাচ্ছ তখন একজনকে কেন আলাদা করে রাখা হয়েছে। সেটা বলে গীতা ব্রজবালাকে ওখানে নিয়ে এসে ডিনার টেবিলে সবার সঙ্গে বসিয়ে দেয়। যেটা দেখে কিছু লোক খুশি হয়ে গেলেও কিছু লোক প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। অগ্নিজিৎ বলে উনি বসলে আমি এখান থেকে উঠে যাব। ব্রজবালার ওখানে বসা নিয়ে সবার মধ্যে মতভেদ শুরু হয়ে যায়। অন্যদিকে অগ্নিজিৎ আর ভজন তাদের নিজেদের নাটক চালিয়ে যাওয়ার জন্য জোর করে পালন করছে পদ্মের গায়ে হলুদের অনুষ্ঠান। তারপর তারা নিজেদের প্ল্যান মতো পদ্মের গায়ে হলুদের অনুষ্ঠান ভিডিও কল আর ছবির মাধ্যমে গীতাকে দেখাতে শুরু করে।